হবিগঞ্জে হিজবুত তৌহিদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল 10টায় সদর থানার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করে হিজবুত তৌহিদের হবিগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন। হবিগঞ্জ জেলা সভাপতি মিনহাজ আবেদিনের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক শফিকুর রহমান। মৌলভীবাজার জেলা হিজবুত তৌহিদের দপ্তর সম্পাদক ফাহমিদা আক্তার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম, সিলেট জেলা হিজবুত তৌহিদের সভাপতি আবু তাহের ভুইয়া, শ্রীমঙ্গল থানা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান টিপু প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি বড়দের জন্য ছিল ফুটবল সহ বেশ কিছু খেলাধুলা। নারীদের জন্য ছিল বালিশ খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে হিজবুত তৌহিদের সদস্য হাফেজ মোহাম্মদ আবু সালের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত দাজ্জাল চেনার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় তিনি বিশ্বব্যাপী মুসলিম নিপীড়ন বন্ধে মুসলমানদের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।